আচ্ছা অরিন্দম, একটা জিনিস আমাদেরকে একটু বলো, যে কেউ যদি ধরো আমরা কোনো রকম জমি ক্রয় করতে যাই, তাহলে সেই জমিতে আমাদের বেসিক্স কি কি সেই জমিটা ক্রয় করতে যাওয়ার সময় দেখা উচিত? ফার্স্ট অফ অল, যখন আমরা কোনো নতুন কোনো জমি আমরা যখন কিনতে যাই, তখন ওখানকার ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জমির শেপ। ওকে। কিরকম শেপের জমিটা আছে। সব থেকে বেস্ট কোয়ালিটির শেপের জমি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। ওকে। তারপর হচ্ছে আপনার স্কোয়ার। এই দুটো জমি হচ্ছে সব থেকে উত্তম মানের জমি। এবার সব জায়গায় তো সবার ক্ষেত্রে এরকম থাকে না। কোনো জমি আছে সেটা দেখতে হবে গোমুখ। গোমুখ জমি আপনারা জানবেন কিভাবে? দেখবেন সামনেটা বড় আকারে এবং ধীরে ধীরে ওটা যখন যাচ্ছেন ওটা গিয়ে সরু হয়ে যাচ্ছে। ওকে। ঠিক আছে, সেই ধরনের জমি খুবই উত্তম। ওকে। এই তিন ধরনের জমি হচ্ছে সব থেকে বেস্ট আমাদের জমি কেনার জন্য। ওকে। আর এবার ওখানকার মাটি, যে সয়েলটা আছে সেটা দেখে আমরা এবার বিচার করব যে জমিটা কতটা প্রসপারাস। ওকে। যেই জমিতে আপনি গোল্ড, সিলভার, কপার এই ধরনের জিনিসগুলো পাবেন, সেটা হচ্ছে সব থেকে ভালো এবং প্রসপারাস, এবং বা মাটির ওই জমিটা ভালো। এবং ওই জমিতে যদি কখনো আপনি কোনো ধরনের মানে বোনস, কোনো রকম বোনস বা সেরকম কিছু সন্দেহজনক জিনিস যদি পান, তো সেটা উত্তম নয় জমিটা। ওকে। আর আরেকটা দিক আছে, আমরা যেভাবে আমরা বিচার করি, ওই জমির একটা অংশ 3 ফিট গর্ত করে সেই ওই মাটিটা আবার পুনরায় ওর মধ্যে দেওয়া হয়। ওকে। দেওয়ার পর যদি আবার এক্সট্রা বাইরের থেকে যদি আমাকে মাটি আবার ওর মধ্যে দিতে হয়, ওকে। তখন সেই জমিটা মানে উত্তম নয় এবং প্রসপারাস নয়, ফার্টাইল জমি নয় বলতে গেলে। ওকে। এইভাবে আমরা জমি বিচার করে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম।